وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বৃহস্পতিবার, মাগরিবের প্রায় সময় হয়ে যাচ্ছে এবং আজকে এই সামনের রাত্রটা হলো শুক্রবার রাত্র। তো এখানে হীরারকান্দা, এই হীরারকান্দা নিয়ে আমাদের পরিবার অনেক গৌরব করে এবং হীরারকান্দার উদাহরণ দিয়ে আমরা মুরাদনগরের অনেক মানুষকে অনেক কথা বলতে হয়। কারণ আমাদের মুরাদনগরের আমাদের যে গ্রাম বলে, যেটা আমাদের গ্রাম, সেই গ্রামের মধ্যে অনেক হোঁচট খাইছি, অনেক কষ্ট পাইছি, কিন্তু হীরারকান্দা নিয়ে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো মনে কষ্ট পাওয়ার মতো কিছু হয় নাই। এটা সত্য কথা বলতে হবে। আমরা মুরাদনগরের কিছু কিছু বিষয়, কিছু কিছু নিয়ে আমরা অনেক মনে কষ্ট পাইছি, কিন্তু হীরারকান্দার ব্যাপারে আমাদের মনে কষ্ট আসার মতো আল্লাহর রহমতে এটা হয় নাই। এটা হচ্ছে এটা এমন একটা গ্রাম, আমার মনে হয় না কোনো নেতার কোনো এইভাবে কোনো একটা গ্রাম এইভাবে ঐক্যবদ্ধ থাকতে। এখানে স্বর্ণের পাহাড়, বেহেস্ত, একেবারে রাজপ্রাসাদ, কোনো জিনিস দিয়ে এই গ্রামটা ইলাইতে পারে না। এখানে মৌলিকভাবে দু একটা কথা শোনাটা আমাদের সবারই দরকার। দেখেন, আমরা চলতে গেলে অনেকের অনেক প্রকাশ্য শত্রু থাকে না? আবার অনেকের গোপন শত্রু থাকে। প্রকাশ্য হাজারো শত্রুর থেকে গোপন একটা শত্রু অনেক কঠিন। দেখেন, মানে সমাজে অনেক টাইপের অনেক মানুষ আছে, কিন্তু নেক্সট সুরতে ধোঁকা দেওয়াটা এটা ভয়াবহ জিনিস। আমরা কোরআন, হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করে দিতে পারি, কিন্তু এই কোরআন হাদিস এগুলোকে পুঁজি করে জান্নাত বিক্রি করে কারোর ক্ষমতার মসনদে সিঁড়ি হতে আমরা রাজি না। যারা এখন বলে যে একটা অমুক মার্কায় একটা ভোট দিলে 18 কোটি মানুষের সওয়াব আপনি পাবেন, মানুষকে প্রতারণা করার একটা সীমা থাকতে হয়। যদি এটাও বলতেন, বুঝ দিতাম যে একটা ভোট দিলে 18 কোটি টাকার মালিক হইতেন, বুঝতাম এটা দুনিয়াবি একটা ব্যবস্থা করা যাইব, কিন্তু সওয়াবটা আপনি কেমনে দিয়ে দেন? আমার কথাটা বুঝে আসছে? আচ্ছা, ধরলাম আপনারা জান্নাতের কোরআনের কথা কইতেছেন, কিন্তু আপনাদের কথা এবং কাজের মধ্যে আকাশ জমিন ডিফারেন্স। কিভাবে বলেন? তারা বলতেছে যে এটা দিলে জান্নাত পাবেন, কবরের সওয়াল জবাব সহজ হবে। আচ্ছা, একটা ভোট দিলে যদি কবরের সওয়াল জবাব সহজ হয়ে যায়, এই যে কোন নবী রাসূল থেকে শুরু করে এ পর্যন্ত মুজতাহিদদের কোন ধরনের ভোট দিয়া কবরের সওয়াল জবাব সহজ হওয়ার মতো একটু আকার ইঙ্গিত কোনো কথা পাইছি? তো তারা কোত্থেকে বলে যে এই ভোটটা দিলে কবরের সওয়াল জবাব কি হয়ে যাবে? তারা ক্ষমতায় আসার জন্য যা বলার, যা করার সবকিছু করতেছে। আমার সহজ সরল মনা বোনদের, আমার খালা নানীদেরকে যেন এই ধরনের প্রতারণার শিকার যেন তারা না হইতে হয় এবং তারা যেন না হয়। কিভাবে প্রতারণা?
দেখেন, একদিক দিয়ে বলতেছে আমরা কোরআনের জন্য জান দিতেছি, আপনার একটা ভোটে আমার কোরআনের ইয়ে হবে। আরে আমরা প্রত্যেকটা মানুষ কোরআনকে ধারণ করি, এই কোরআনকে আমরা সিঁড়ি বানাইতে চাই না, ক্ষমতার সিঁড়ি, দুনিয়ার কোনো স্বার্থের সিঁড়ি বানাতে চাই না। আপনার যদি সত্যিকারই যদি কোরআনের জন্য, আল্লাহর জন্য যদি হইতে, যদি আপনারা যদি কাজ করতেন, আপনারা লোগোর মধ্যে আল্লাহর নামটাকে ক্ষমতার জন্য ওই লোগোর থেকে আল্লাহর নামটাই বাদ দিয়ে নিতেছেন। এটা সম্ভব। আপনারা যারা এখানে আছেন, কেউ যদি বলে তোমার ঘরের মধ্যে আল্লাহর নামটা লেখা আছে, তুমি আল্লাহর নামটা ফালাই দাও, তোমার আমি 1 কোটি টাকা দিব। হয়তো আমার ঘরে আল্লাহর নাম লেখা নাই, কিন্তু যদি থাইকা থাকে একটা লেখা বাঁধাই রাখলাম আল্লাহর নাম, কেউ যদি কয় তোমার নামটা তো সমস্যা, নামটা ফালাই দাও, তোমার 1 কোটি টাকা দেবো। আমার মনে হয় টাকার দরকার আছে, কিন্তু যাদের দিন আনে দিন খায় তাদেরও আল্লাহর নামটা ফালাই দেওয়ার মতো এমন ধরনের নমরুদি ফেরানি, এমন ধরনের নরবিশ্বাসের কাজ কেউ করবে না। তারা ক্ষমতার জন্য জান্নাত একদিক দিয়ে বিক্রি করতেছে, আরেক দিক দিয়ে তাদের লোগো থেকে আল্লাহর নামকে ফেলে দিচ্ছে। তারা আরেকটা কোরআনের একটা শব্দ ছিল, কি ছিল? হ্যাঁ, আকিমুদ্দিন। এই আকিমুদ্দিন কোরআনের আয়াতটাকে ফালাই দিছে। ফালাই দিয়া কোথায় গেছে জানেন? আমি তো সেটা চিন্তাই করি নাই। আমি এটা বলতে চাই না, একজন লোক বলতেছিল, আমি জাস্ট তার কথাটাকে আমি বলতেছি। বললো যে দেখেন, এই যে ফালাইছেরা একটা ডান্ডার মতো করছে না, দেখাইছে কলমের মতো, আবার এমন ধরনের একটা ক্রস দিছে না, এটা ঘুরায় গাড়া ক্যালিগ্রাফিতে দেখেন এটা খ্রিস্টানদের ক্রসের মতো হয়ে গেছে। ওই যে খ্রিস্টানদের ইয়ে আছে না, আমি তো এটা চিন্তা করি না, না খেয়াল করে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখুন, আসলে একটু দেখেন তো এমন হয়েছে নাকি। খ্রিস্টানদের ক্রস না কি জানি বলে, আল্লাহর নাম আকিমুদ্দিন ফালাইয়া তারা যেটা করছে একটা ক্যালিগ্রাফি স্টাইলে যায়, দেখা যায় না। আমি এটা খেয়াল করি নাই, এখনো ওইটা দেখবো চিন্তা করছি, একটু আপনারা দেখেন, এটার মতো নাকি হয়ে গেছে। একজন আমরা বলতেছিল, দেখেন তারা জানে, তারা এবার মহিলাদের উপরে এই প্রতারণার জাল খুবই সক্রিয়ভাবে এই মিশন চালাইছে। এই মহিলাদেরকে জানে, আমাদের বোনেরা একটু নরম মনের হয়। আমি বোনদেরকে বলতেছি, দেখেন 2008 সালের কথা আমার অনেক মনে আছে। আওয়ামী লীগ এই সহজ সরল মনা মানুষদেরকে বলছিল 10 টাকা কেজি চাল খাওয়ানো, মনে আছে সবার? এই 10টা আমি এমন কোনো রিক্সা, এমন কোনো সিএনজি, এমন আমার পরিচিত লোকদের, মহিলাদের, এবং বিশেষ করে বিভিন্ন বাসাতে যে মেহনত করে বিভিন্ন বোনেরা, একটা মানুষ আমি পাই নাই তারা ওই বছর নৌকায় ভোট দেয় নাই, কারণ 10 টাকা কেজি চাল খাবো। সহজ সরল মানুষগুলোকে কিভাবে একদিনের জন্য 10 টাকার কাছাকাছি কি চাল খাইতে পারছে? সেই চাল 70-80 টাকা পর্যন্ত নিয়ে করতেছে। প্রতারণার সীমা আছে। দুনিয়াবি জিনিস দিয়ে প্রতারণা করতেছেন, এবার প্রতারণা করতেছে জান্নাত আর কোরআন দিয়া। হ্যাঁ, আমি একটা ভুলের জন্য অনেক বোন, খালা, নানিরা কান্নাকাটি করতেছে 15 বছর। এবারের ভুলের জন্য যেন আমাদের দেশের জন্য কান্নাকাটি না করতে হয়, এবারের এমন যেন ভুল না করি, আমাদের দেশের স্বাধীনতা, আমার দেশের ইসলামিয়ত টিকায় রাখা, এই যে আজানের 5 ওয়াক্ত ধ্বনি হয়, এই যে একটা ছোট্ট ভূখণ্ডের ভিতরে, পৃথিবীর এমন কোনো ভূখণ্ড নাই যে এত একটা স্বল্প একটা আয়ত